মুক্তিযোদ্ধা ছিল না, তারাও কিন্তু এই কাট করে আনিছে, বহুত জন বাতা হয়েছে। এটা করি এটা থাকি এটা ও মাইক আচ্ছা, হ্যাঁ। তো এই কথাই আমি আওয়ামী লীগ করি না, কোনো কিছু করি না। সেই সময় দল ছিল দুইটা, আওয়ামী মুসলিম লীগ আর ছিল নেজাম ইসলাম পাকিস্তান পিরিয়ড। হ্যাঁ, মুসলিম লীগ আছিল আব্দুল হামিদ খান বাসানী, আপনি জিয়াউর রহমানের শেখ মুজিবের আব্দুল হামিদ খান বাসানীর। আপনি জিয়াউর রহমানের মানে এই যে শেখ মুজিব তো তখন বলছে যে উনি সবার মুখে যা শুনলাম আমরা তরুণরা যে উনি জনপ্রিয় ব্যক্তি ছিল বা উনি মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিছে। কোনে এই জিয়াউর রহমান? জি। সত্যি সত্যি মানে শেখ মুজিবের কথা বলতেছি আমি। শেখ মুজিবের কি এই যে আপনাদের এই যে হাবেজ আপনি কেন শেখ মুজিবের বাইরে গিয়ে জিয়াউর রহমানের রাজনীতিতে যুক্ত হলেন? যুক্তি যে হে তো আপনার ইসলাম বিরোধী কাজ করছে, শেখ মুজিব ইসলাম বিরোধী কাজ করছে। যেহেতু বিসমিল্লাহ খান সংসদ ভবন বুঝে চালাইছে, পাকিস্তানে বলে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল, এটা শেখ মুজিবুর রহমান চালাইছে। তারপরে দিয়ে আপনার নজরুল ইসলাম হলের ইসলাম গান মুসাতে শুধু নজরুল, এমনও নজরুল আছে, ইসলাম নাই। বাংলাদেশে বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করছে কি? জিয়াউর রহমান সংসদ গঠন করে আবার কিন্তু বিসমিল্লাহ চালু করছে। সেখান থেকে আপনি বিএনপি করেন? সেখান থেকে আমি বিএনপি করি, কিন্তু আইজও আছি বহুত নির্যাতিত হয়েছি, তিনবার কেস খেয়েছি। আচ্ছা যাক কাকা, আমি একটু 30 সেকেন্ড কথা বলি। আপনি মুরব্বী মানুষ, বিএনপি যদি আগামীতে ক্ষমতায় আসে, বিএনপির যদি সুযোগ হয়, বিএনপি যদি ওই ধরনের পরিবেশ সৃষ্টি করতে পারে যে যারা অবশ্যই সৃষ্টি হবে দেশে, ভুয়া মুক্তিযুদ্ধগুলা বাদ যাবে এবং আপনাদের মতো যারা ট্রেনিং করছেন, সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন, আপনাদেরকে যখন সুযোগ দিবে তখন আপনারা মুক্তিযোদ্ধা এখনো নবায়নে অংশগ্রহণ করতে এখনো আপনার ইয়ে আছে, সিদ্দিক কমান্ডার এখনো আছে ইনশাল্লাহ জীবিত। ওই সিদ্দিক কমান্ডার আন্ডারে আপনি ট্রেনিং করছেন? উনি তেমন ঢাকাতে আছে। ঠিক আছে কাকা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা যেহেতু ভোটারের নামছি, সময় কম, ইনশাল্লাহ আমি তো আমার এলাকাতে আমি তো বুঝাই আপনার গ্রহণযোগ্যতা অনেক বেশি। আপনি একজন জাতির বীর সন্তান, ঠিক আছে? আপনার গ্রহণযোগ্যতা আমাদের এটা আপনার সাথে পরিচিত হতে পেরে খুব খুশি হলাম। আমি মুজাম্মেল চেয়ারম্যানের নাতি, নয়মের ছেলে। দোয়া করবেন আমাদের জন্য, আমরা সবাই আপনাদের এলাকার ছেলে, নাতির বয়স। আমরা তো ভবিষ্যতে আপনাদের সেবা করার যাতে সুযোগ পাই, ইনশাল্লাহ কাজ করবো ইনশাল্লাহ ঠিক মতো। আল্লাহর রহমত। ঠিক আছে, আসসালামু আলাইকুম।